ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে, ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে এই বার্তাই তিনি দিয়ে এসেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির বাংলাদেশ সফর। সংক্ষিপ্ত সফরে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেন তিনি। এরপর দেশে ফিরে জয়শঙ্কর ২রা ডিসেম্বর চেন্নাইয়ে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও বিদ্যমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীদের সম্পর্কে সাধারণভাবে নিজ দেশের মনোভাবের কথা তুলে ধরেন। তবে কোনো প্রতিবেশীরই নাম তিনি উল্লেখ করেননি, যদিও খারাপ প্রতিবেশী যে পাকিস্তান স্পষ্টতই তা বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্কর বলেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। অধিকাংশ স্বীকার করে সুপ্রতিবেশী মনোভাব থাকলে ভারতের সঙ্গে সঙ্গে তারা উন্নত হবে। পাকিস্তানের নাম উল্লেখ না করে জয়শঙ্কর বলেন, যে প্রতিবেশী ক্রমাগত সন্ত্রাসবাদে মদত দিয়ে যায় তাকে রুখতে জনগণকে রক্ষা করতে এবং দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেই পদক্ষেপ আমরা কিভাবে গ্রহণ করব তা কেউ বলে দিতে পারে না। নিজেদের সুরক্ষার জন্য যা করার দেশ তাই করবে। প্রতিবেশী সুলভ আচরণের ব্যাখ্যা করে জয়শঙ্কর বলেন, সাধারণভাবে প্রতিবেশীর সঙ্গে সবাই ভালোই আচরণ করে। প্রতিবেশী অসুবিধায় পড়লে সাহায্যের হাত বাড়ানো হয়। কিছু না হলেও হাই হ্যালো সম্পর্ক থাকে, বন্ধুত্ব স্থাপনার চেষ্টা করা হয়। দেশ হিসেবেও প্রতিবেশীদের সঙ্গে এমনই আচরণ করা হয়ে থাকে। এই সুপ্রতিবেশী সুলভ মনোভাবেরই নিদর্শন দেখা যায় ভারতের প্রতিবেশীদের ক্ষেত্রে। তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। কোভিডের সময় অধিকাংশ প্রতিবেশী ভারত থেকেই প্রথম প্রতিষেধক পেয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য, সার ও জ্বালানি সংকট দেখা গিয়েছিল। ভারত সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছে। সবাই জানে বিপদের সময় ভারত আছে, এগিয়ে আসবে, ভারতের ওপর নির্ভর করা যায়। পরে জয়শঙ্কর বলেন, সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। এই মুহূর্তে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই দিকে এগিয়ে চলেছে। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি সবকিছু থিতু হলে এ অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ মনোভাব বাড়বে। নিউজ ডেস্ক, দুতিয়াল।